আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা সবাই চিংড়ি মালাইকারি তৈরি করতে পারেন এবং এটা খুবই সুস্বাদু। চিংড়ি মাছ কার না পছন্দ? আমার তো অনেক বেশি পছন্দ, আর আমিও জানি আপনাদেরও অনেক বেশি পছন্দ। তাই এরকম মালাইকারি করে চিংড়ি খেতে আসলে ভালো লাগে। আর বাহিরে যদি খেতে যান তাহলে তো অনেক বেশি প্রাইস দিয়ে খেতে হয়। আর এজন্য আমার আম্মু আজকে তার নিজের হাতে তৈরি করা সেই মালাইকারি রেসিপিটা আমি আপনাদের শেয়ার করব, এবং অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। কিভাবে বানাতে হয় চলুন শুরু করি। শুরুতে এখানে আমি নিয়েছি একটা নারকেল কুচিয়ে নিয়েছি, এবং এটা হচ্ছে এখন এটার উপর দিয়ে দেওয়া গরম পানি আমি কতক্ষণ গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এবং এরপর গরম পানির মধ্যে ভিজিয়ে থাকার পরে যখন এটা অনেকক্ষণ থাকবে, এরপরে কাজটা আমি পরে বলছি। এখানে হচ্ছে আরেক পাশে আমি চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের। এখানে আমি হচ্ছে আগে থেকে এটা পরিষ্কার করে রেখেছি। তো এখানে এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে আগে থেকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এবং আমি হচ্ছে এখানে মাথাটাও রেখেছি। আপনারা যারা মাথা পছন্দ করেন না, চাইলে মাথাটাও না দিতে পারেন বা খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি খোসা ছাড়াই রাখতে পছন্দ করি। তারপরে আমি এখানে মশলাগুলো যে দিলাম তা সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি ভালো মতো, যাতে প্রত্যেকটা মাছের গায়ে, মানে চিংড়ি মাছের গায়ে যাতে মশলাগুলো লেগে থাকে, সেভাবে করে মাখাবেন ভালো মতো করে। তো চিংড়িগুলো মাখানোর পর এখন আমি রেখে দেওয়া নারিকেলের ভিতরে গরম পানি যখন দিয়ে রেখেছিলাম, এটার একটা দুধের মতো বের হয়েছে, মানে আমি এখন এটা হচ্ছে নারিকেল দুধ বলতেছি আর কি। সেটা আমি এখন ছেঁকে নিচ্ছি একটা পাত্রের মাধ্যমে। এটা আপনারা ভালো মতো পানিগুলাকে ছেঁকে নিয়ে রস, মানে যে দুধটি বের হবে নারিকেলের, সেটি আমি ভালো মতো ছেঁকে নিচ্ছি। এই দুধ দিয়ে আমি মূলত রান্নাটা করব চিংড়ি মাছের। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চামচ দিয়ে চেপে চেপে সে দুধগুলো আরও অবশিষ্ট যাতে না থাকে একদম শুকনা করে ফেলতে হবে, যাতে কোনো পানি পানি না থাকে সেদিকটা খেয়াল রাখবেন। এবং নারিকেলটা থেকে যতক্ষণ পর্যন্ত পানি বের হতে থাকবে ততক্ষণ পর্যন্ত ছাঁকতে থাকবেন আপনারা। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার পানি বের হয়ে, যে দুধটি বের হয়েছে আর কি, মূলত এটা আমি এখন রেখে দিব রান্নার জন্য। এখন আমি হচ্ছে এখানে চিংড়ি মাছ যে মেখে রেখেছিলাম এগুলো এখন ভাজি করব আস্তে আস্তে। এবং ভাজিটা অবশ্যই অল্প করবেন, যেহেতু আমি এটা আবার রান্না করব। জাস্ট শুধুমাত্র একটু হালকা করে ভেজে নিলে হবে, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নাই। এখন আমি এখানে প্রত্যেকটা একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবং আস্তে আস্তে অল্প অল্প করে এপিট ওপিট করে হালকা করে ভাজি করে নিব আমি। আর আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে আমি সম্পূর্ণ রান্নাটির জন্য যেটা মেন দরকার এটা হচ্ছে নারকেল। তো নারকেল যেহেতু মালাইকারি করতেছি, তাহলে অবশ্যই নারকেল রাখতেই হবে। এটা মেন একটা ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন আপনারা। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। একদম সম্পূর্ণ ভাজবো না, অল্প অল্প করে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবং যখন এরকম লাল বর্ণ হয়ে আসবে তখনই আমি আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখে দিব আরেক পাশে। এটা হচ্ছে যে আমার রান্না করার সময় লাগবে আর কি। তো এখন হচ্ছে যে আমি আমার সেম তেলে, মানে হচ্ছে সে একই তেল, আমি তেলে ইউজ করব হচ্ছে এখন তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ কয়েকটি। এবং এখানে আমি এখন ইউজ করব হচ্ছে যে পেঁয়াজ বাটা। এটা আমি আলাদা করে পেঁয়াজ বেটে রেখেছিলাম। এখানে কয়েকটি পেঁয়াজ আমি হচ্ছে বেটে রেখেছিলাম। এখন এটা হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলা শুদ্ধা কষাবো। আর হচ্ছে যে পেঁয়াজ শুদ্ধা যখন আমি কষাবো তখন অবশ্যই আপনারা হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এখানে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে আমি এখানে হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে আবার দিব হচ্ছে যে আদা বাটা।
আদা বাটাগুলা হচ্ছে আমার এখানে একটু পানি ছেড়ে দিয়েছিল ডিপে রাখার কারণে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। যাই হোক, আমি এখন আদা বাটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। সুন্দর মতো প্রত্যেকটা মশলা হচ্ছে যে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমার এখানে হচ্ছে যে আমি সেই রেখে দেওয়া নারকেল দুধটি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করছি, বাকিগুলো আমি আরেকটু পরে ব্যবহার করব। আমি আগেই বলেছিলাম আমি এই রান্নায় কোনো প্রকারে পানি ব্যবহার করব না, তাই এই জন্য আমি এখানে অল্প অল্প করে নারকেলের দুধটি ব্যবহার করব। এই জন্য আমি ফার্স্টে অল্প একটু দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে হচ্ছে স্বাদ মতো মরিচ গুঁড়া দিয়েছি, এরপর স্বাদ মতো দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এরপর আমি এখানে ব্যবহার করছি স্বাদ মতো জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। যে মশলাগুলো দিয়েছি এগুলো এখন সুন্দর মতো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। এবং এখানে সুন্দর মতো কষানোর পরে আপনারা হচ্ছে, এখানে আমি নারকেলের দুধটি কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে সেই ভেজে রাখা চিংড়িগুলো আমি এখানে দিয়ে নিব, একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো মশলার সাথে এখন সুন্দর মতো চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। এবং অবশ্যই সুন্দর মতো যত বেশি কষাবেন রান্নাটি আরও বেশি মজাদার হবে, খেতে অনেক সুস্বাদু হবে। আর আমরা সবাই এই রান্নাটি খুবই পছন্দ করি, বিশেষ করে যারা চিংড়ি লাভার আছেন তাদের কাছে তো এটা একটা অনেক বড় এবং মানে অনেক পছন্দের একটি খাবার হওয়ার কথা, যে দুইটা চিংড়ি মালাইকারি। এটা সহজে আসলে রান্না করা হয় না বাসায়, কখনো কখনো মাঝে মধ্যে রান্না করা হয় এবং আমরা সবাই চেটেপুটে খাই। যাই হোক, এখন আমি এখানে নারিকেলের সে রেখে দেওয়া বাকিটুকু দুধ দিয়ে দিয়েছি, পুরো সবগুলো দিয়ে দিয়েছি এখানে। আর যেহেতু আমি এখানে পানি ব্যবহার করছি না, তাই এখানে দেখতে পাচ্ছেন আমি যতটুকু পরিমাণে নারিকেল দুধ দিয়েছি এটা ইনাফ হয়েছে এবং অনেক ভালো মতো এখন এটা হচ্ছে আমি রান্না করব। এবং এখন কষানো যেহেতু হয়ে গেছে, দুধও দেওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে যে সুন্দর মতো এটা ঢেকে রেখে দিব। এই যে দেখা যাচ্ছে আমার রান্নার মধ্যে বলক উঠে গিয়েছে, এখন আমি এটার মধ্যে কিছুটা মরিচ দিয়ে দিয়েছি, প্রায় 5-6টার মতো মরিচ দিয়েছি। যাই হোক, এদিকে আমার হচ্ছে চিংড়ি মাছ রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে আমার ফাইনাল লুক চিংড়ি মালাইকারির। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।